চলে এসেছি আমি আবারও একটা নিউ ব্লগ নিয়ে। আর আমরা বাঙালি মানেই তো খাওয়া দাওয়া, সেটা আমরা সবাই জানি। আর বাঙালির খাওয়া দাওয়া মানেই হচ্ছিল সব থেকে স্পেশাল বিরিয়ানি। তো ভাবছিলাম যে আজকে বাড়িতে বসেছিলাম কি বানাবো, মাথায় আসছিল না। হঠাৎ করে ইনস্টাগ্রাম খুলে ইনস্টাগ্রামের রিলস স্ক্রল করে করে দেখছিলাম, তো ওখানেই একজনের বিরিয়ানি রান্নাটা দেখলাম, পদ্ধতিটা। ওই পদ্ধতিতেই আজকে আমি একটা বিরিয়ানি বানাবো চট জলদি তোমাদেরকে। খুব ইজি স্টেপ, মানে আমরা যেভাবে বিরিয়ানি বানাই ওইভাবে কিন্তু নয়, একটু অন্যরকম, খেতেও অন্যরকম লাগবে। খুব তাড়াতাড়ি, মানে ঘরে যদি কেউ আসে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে তোমরা সেটা বানিয়ে দিতে পারবে, অতটা খাটনিও নেই। তাই ভাবলাম বিরিয়ানিটা বানানো যাক, চিকেন বিরিয়ানি। আর খেতেও খুব টেস্টি হবে, কারণ আমি না খেয়েই এখনই বলে দিচ্ছি, কারণ খুব ইজিভাবে আর খুব সিম্পল উপকরণ দিয়ে বিরিয়ানিটা বানাতে হবে। তো চলো বেশি দেরি করবো না, স্টেপ বাই স্টেপ বিরিয়ানি সব কিছু বলে দিচ্ছি, চলো দেখতে থাকো কিন্তু ভিডিওটা। এখানে চালটা ভিজিয়ে নিচ্ছি, এটা বাসমতি চাল। এবার এতে জল দিয়ে নেব, ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। সবাই দেখতে পাচ্ছ এটা কি? বড় বড় চিকেন। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মাংস বুঝে পেঁয়াজ বাটাটা দিতে হবে। আমার এখানে 1 কিলো মাংস আছে, তাই আমি পেঁয়াজ বাটাটা সেইভাবে দিলাম। তারপর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম। অল্প লঙ্কার বাটা ইউজ করেছি, দিলেও হবে না দিলেও হবে। আর দেবো হলো টক দই। গোলমরিচ গুঁড়োতে কিন্তু ঝালটা হবে, যে যতটা খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। সানরাইজের বিরিয়ানি মশলা এইটা এনেছি, এটা মাংসতেও দিতে হয়, আবার অনেকে চাইলে রাইসেও দিতে পারো। আমি মাংসতেই দিচ্ছি আগে। সবার লাস্টে দেবো স্বাদ মতো নুন। ও আর একটা জিনিস তো ভুলেই গেছিলাম, সেটা হলো সর্ষের তেল। তারপর সব একটা একটা করে মাখিয়ে নেব মাংসের গায়ে ভালো করে মশলাটাকে। মশলা মাখাতে মাখাতে একটা কথা বললাম না, বিরিয়ানির রেসিপিটা একদমই সহজ। এই মশলার উপকরণগুলো যদি রেডি থাকে 5 মিনিটের মধ্যেই বিরিয়ানিটা হয়ে যাবে, কোনো চাপ নেই। তোমরা বাড়িতে কেউ আসলে খুব তাড়াতাড়ি তাকে এটা করে খাওয়াবে, জাস্ট সে একটা কথায় অসাধারণ বলবে। আর এদিকে এখন আমি এই যে সবজিগুলো কাটছি, সবজি বলতে পেঁয়াজ আলু এগুলো কাটছি, কারণ আমি বিরিয়ানিতে একটু আলু দেবো, কারণ আলু ম্যান্ডেটরি। চিকেনের থেকেও না লোকে বেশি আলুটা নেয় দেখবে, তাই জন্য আলুটা আমাকে দিতে হবে। আর এই যে পেঁয়াজ কাটছি, যেহেতু বেরেস্তা করব, তো সেই জন্য আশা করব আমার এই বিরিয়ানি রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে একবার সবাই ট্রাই করবে, তোমাদের স্পেশাল মানুষদেরকে বানিয়ে খাওয়াবে। তো তাই জন্য পুরো রেসিপিটা কিন্তু দেখতে হবে। এখন পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে বেরেস্তা ভেজে নিতে হবে। আমার বেরেস্তা একদম রেডি, দেখো পুরো লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার এটাকে নামিয়ে নেব আমি। বেরেস্তাটা রেডি হয়ে গেছে এখন আমাদের, ব্যাস এইবারে মেন প্রিপারেশনটা করতে হবে। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে এতে গোলাপ জল মিশিয়ে দিলাম, আর দিলাম কেওড়া জল। আমি সব এক মুটকি করেই দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা যদি কেউ চাও জাফরানও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে জাফরান ছিল না, তাই আমি জাফরানটা দিইনি, স্কিপ করলাম ওটা। তোমরা যদি কেউ চাও সেটা জাফরানটা ইউজ করতে পারো। এখানে আমি জলের মধ্যে তেজপাতা, এই যে তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে জলটা ফুটিয়ে নেব। তারপরে এই জল ফোটানোটাই আমি চালের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি একটু জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো জয়িত্রী। মাংস যেটা আমরা মাখিয়ে রেখেছিলাম, এই যে সেই মাংসটা এখন দিয়ে দেবো। মাংসটা তেলে দেওয়ার পর ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, যাতে মাংসের গা থেকে জল ছাড়ে।
তো ওই জন্য ভালো করে কষিয়ে নেওয়া দরকার। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি আস্তে আস্তে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে এই মাংসটার সাথে মিশিয়ে নেব চালটা। এবার এই চালের মধ্যে যে গোটা গরম মশলা তারপর তেজপাতা দিয়ে যে জলটা করেছিলাম সেই জলটা ঢেলে দেবো। জল দিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে যাওয়ার পর এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে কিন্তু, এই একটা খুব ভাইটাল জিনিস। এবার আমরা যেই জলটা বানিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, তারপর মিঠা আতর দিয়ে সেই জলটা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকনা বন্ধ করে রাখতে হবে চালটা সেদ্ধ হতে দেওয়ার জন্য। দেখো চাল সেদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দর করে, ভাতের মতন হয়ে গেছে, একদম বিরিয়ানির ফ্লেভারের গন্ধ। আর এটা আমরা একটু হলুদ জল করে কালারটা আনার জন্য দিয়েছি আর কি, ফুটিয়ে নিয়ে, তোমরা চাইলে দিতে পারো। বিরিয়ানিটা এখন আমি বসিয়ে এসেছি, আর একটু পরেই হয়ে যাবে, তাই একটু ভাবলাম ভিডিওটা অন করে তোমাদের সাথে কিছু কথা বলি। আজকে এই চিকেন বিরিয়ানিটা একদমই খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর আমি এটা একটা ভিডিওতে দেখলাম, তারপর ভাবলাম একটু নিজে বানাই, তোমাদের সাথে শেয়ার করি। আর বাড়িতে যখন বানাচ্ছি তাহলে শেয়ার করাই যায়, অসুবিধা তো হবে না, তাই না? আর বাড়িতে বিরিয়ানি বানানোটা এখন সবাই বানায়, কিন্তু এত তাড়াতাড়ি ইজিলি স্টেপ, মানে বিরিয়ানি বানাতে প্রচুর খাটনি, তো সবাই জানো। আর এত ইজিলি স্টেপে হয়ে যাবে, এটাই সব থেকে বড় কথা, তাই না? তাই ভাবলাম এই ইজি স্টেপটাই আর কি শেয়ার করি। এটাই আমার এই বিরিয়ানির একটা নতুনত্ব ব্যাপার, আর কিছুই না। যাই হোক, তো এখন বিরিয়ানিটার রেজাল্ট দেখবো কেমন হয়েছে খেতে। আই থিঙ্ক দারুণ হবে, কারণ অসম্ভব সুন্দর গন্ধ বেরাচ্ছে এখনই। মানে আমি ঘরে বসে আছি, রান্নাঘর থেকে গন্ধ পাচ্ছি। এখন হোক একটু কিছুক্ষণ, মা তো আছেই। তো চলো বাকি কথা বিরিয়ানিটা হওয়ার পর। নাও এত কষ্ট করার পর ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি। এখন এর ওপর থেকে ওই বেরেস্তাটা করে রেখেছিলাম, ওটা জাস্ট ছড়িয়ে দেবো, তারপরে জাস্ট খাবো, গরম গরম খাবো। মানে শীতের দিনে এইরকম চিকেন বিরিয়ানি গরম গরম খাওয়ার মজাই আলাদা। এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।